দলের আগে হুমায়ুন কবির এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আপনারা সকলে জানেন হুমায়ুন কবিরকে তৃণমূলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। তার উত্তর দিয়েছেন, তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি আগে মুসলমান, তারপরে তৃণমূল। তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী, কিন্তু তার আগে তিনি মুসলমান। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, হুমায়ুন দা বস তিনি কি পাবেন 2026-এর টিকিট? যদি 2026 তৃণমূল তাকে টিকিট না দেয়, তাহলে তিনি কি করবেন? আপনারা সকলে জানেন শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে, বিরোধিতা করতে গিয়ে ভরতপুরের তৃণমূলের মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির ঠুসে দেওয়ার বিষয়ে তিনি বলেন, অর্থাৎ ঠুসে দেবেন এই বক্তব্যটা তিনি বলেন, এবং তারপরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে তার প্রতিবাদের যে ভাষা, তা কিন্তু মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। হুমায়ুন কবির সোমবার পর্যন্ত সময় নেই। অবশেষে তিনি শোকজের জবাব দিয়েছেন এইভাবে যে পরিস্থিতি, যে পরিবেশে তিনি এই মন্তব্য করেছেন, যে পরিপ্রেক্ষিতে তিনি মনে করেননি কোনো ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দল পরে আগে তিনি মুসলমান, এবং এইভাবেই তিনি প্রতিবাদ করেছেন। সেখানে শৃঙ্খলার কোনো অবনতি হয়নি বা শৃঙ্খলা তিনি ভঙ্গ করেননি। এমত অবস্থায় রাজনৈতিক মহলে যে গুঞ্জন উঠেছে, তাহলে কি এবার 2026-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক আর টিকিট পাবেন না? সরাসরি এই প্রশ্ন তাকে করা হলে তিনি বলছেন, যদি কিন্তু এই প্রশ্নে তিনি উত্তর দেবেন না, যদি তৃণমূল তাকে টিকিট না দেয়, তাহলে কিন্তু তিনি বিকল্প পথের চিন্তা ভাবনা করে রেখেছেন। এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতিতে তোলপাড় করা খবর। একেবারে শাসক দলে অস্বস্তি বাড়তে পারে এই খবরে। সেটা হচ্ছে দল বদল, পদের লোভে, টাকার লোভে। আপনারা দেখেছেন, অনেক প্রমাণ রয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে, নির্বাচনের আগে দল বদল একটা কিন্তু প্রক্রিয়া, একটা কিন্তু নিয়ম বলতে পারেন, আপনারা রুল বলতে পারেন। জনগণের কাছে মনে হয় একেবারে সাংবিধানিক রুল। দল বদলটা কোনো বড় ব্যাপার নয়। বন্ধুগণ, আপনারা দেখেছেন অনেক তৃণমূল ভক্ত আজকে বিজেপিতে, অনেক বিজেপি ভক্ত আজকে তৃণমূলে। দেখেছেন আপনারা বাবুল সুপ্রিয়কে, তৃণমূলের হয়ে তিনি গান লিখেছিলেন। এই তৃণমূল আর না, এখন তৃণমূলের পায়ের ধুলো মাথায় নিচ্ছেন। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ দলবদলটা কোনো বিষয় নয়। ঠিক এই পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তৃণমূল যদি তাকে 2026-এর টিকিট না দেয়, তাহলে কিন্তু তিনি অন্য দলে যাবেন। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই বিকল্প পথের চিন্তা ভাবনা তিনি রেখেছেন, এবং সবচেয়ে যেটা বড় খবর, তিনি শোকজের যেভাবে জবাব দিয়েছেন, তিনি ক্ষমা চাননি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তৃণমূলের আগে তিনি মুসলমান, এবং এখানে তৃণমূলের যে নীতি, সেই নীতির খেলাপ হয়েছে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এমতো অবস্থায় হয়তো তৃণমূল হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতে পারে, দল থেকে বহিষ্কারও করার সম্ভাবনা রয়েছে, যেমনটা তৃণমূল সূত্রে খবর রয়েছে, এবং টিকিট দেওয়া তো দূরের কথা। ঠিক এই পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির ইতিমধ্যেই কিন্তু আঁচ পেয়ে গেছেন, এবং সেই আঁচের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার জানিয়েছেন হয়তো তিনি কোনো দলকে সাপোর্ট নিয়ে লড়াই করবেন। অর্থাৎ সেখানে অবশ্যই বিজেপিতে তিনি যাবেন না, পুরোপুরি যাবেন না বলাটা ভুল, যেতেও পারে। কিন্তু যেহেতু তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর যে বিতর্ক, সেখানে অনেকে মনে করছেন তিনি বিজেপির পথে হাঁটবেন না, তাহলে বাকি রইল কংগ্রেস। অর্থাৎ তিনি কংগ্রেসেই যেতে পারেন যদি তৃণমূল তাকে বহিষ্কার করে বা টিকিট না দেয়। তাহলে তিনি কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদের ভরতপুরে হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু একই সঙ্গে যে কানাঘুষা চলছে, হুমায়ুন কবির নাকি এই ধরনের হুঁশিয়ারিও দলকে দিতে পারে যে তিনি যদি তৃণমূল ছাড়ে অন্তত 10-12 জন বিধায়ককে নিয়ে যাবেন। এই ধরনেরও কিন্তু একটা কানাঘুষো বা জল্পনা চলছে পশ্চিম বাংলার রাজনীতিতে। অর্থাৎ হুমায়ুন কবির নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তৃণমূলের শোকজ, শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা ভার্সেস
হুমায়ুন কবিরের ঠুসে দেওয়া, এই বিতর্ক একেবারে চরম আকার ধারণ করেছে পশ্চিমবাংলার রাজনীতিতে। একেবারে তোলপাড় পড়ে গেছে। অস্বস্তিতে রয়েছে খোদ ভরতপুরের বিধায়ক, অস্বস্তিতে রয়েছে শাসক দল, এবং সেখানে যেভাবে বিরোধীরা বিষয়টা নিয়ে রাজনীতি করছে, তাতে কিন্তু হুমায়ুন কবির ভার্সেস তৃণমূল ফাটল আড়াআড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে হুমায়ুন কবির আরও জানিয়ে দিয়েছেন যে তিনি প্রয়োজনে নতুন দলও করতে পারেন। প্রয়োজনে তিনি নতুন দল করতে পারেন। কোনো দলের সমর্থন নেওয়ার একটি তিনি যুক্তি দেখিয়েছেন। অন্য দলে যাবেন সরাসরি, সেই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং প্রয়োজনে তিনি নতুন দল করতে পারে, এবং সেই দল হবে তৃণমূলের অ্যাগেনস্ট, অর্থাৎ তৃণমূলের বিপরীতে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং সব মিলিয়ে 2026-এ হুমায়ুন যে বিতর্ক, সেই বিতর্ক কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে। এবং কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই হুমায়ুন কবিরের সঙ্গে নাকি যোগাযোগ করা হয়েছে, এই ধরনের খবরও কিন্তু রাজনৈতিক মহল সূত্রে পাওয়া যাচ্ছে। এবং তৃণমূলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় নাকি হুমায়ুন কবিরের শোকজের যে অ্যান্সার, সেই উত্তরে নাকি সন্তুষ্ট হয়নি বা খুশি হয়নি। আপনারা জানেন, বিভিন্ন সময়ে শুধু শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করতে গিয়ে নয়, বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছে তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবারও তিনি বিতর্কের সৃষ্টি করেছে, এবং এখানেই মনে হচ্ছে তৃণমূলের সঙ্গে তার যে ফারাক, তা অত্যন্ত বেড়ে যাবে, এবং তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হতে পারে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। সূত্র মারফত যে খবর রয়েছে, অধীর চৌধুরীর সঙ্গে তার গোপন আঁতাত তৈরি হয়েছে, যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে। এখন পরবর্তীতেই সব কিছু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। হুমায়ুন কবির কী করতে চাইছে, আদৌ তৃণমূল তাকে 2026-এ টিকিট দেবে কিনা, এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং সেখানে তৃণমূল যদি তাকে টিকিট না দেয়, তাহলে তিনি দল পরিবর্তন করবেন, কংগ্রেসে যাবেন, নাকি অন্য দলে যাবেন, নাকি কোনো দলের সহযোগিতায় তিনি নির্দল থেকে প্রার্থী হবেন, সেই বিষয়টা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবথেকে বড় বয়ান, তৃণমূলের আগে তিনি মুসলমান। এবং এখানেই রাজনৈতিক মহলে যে একটা মন্তব্য উঠে আসছে, হুমায়ুন দা বস। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।